একঘেয়েমি নাস্তা বাদে যারা সবসময় ইউনিক কিছু ট্রাই করতে চান তাদের জন্যই আজকের নাস্তা। সম্পূর্ণ নাস্তার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আজকের নাস্তাটা কতটা ইউনিক। একটা প্যানে অল্প একটু তেল দিয়ে তাতে কিছুটা রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। তারপরে 1 কাপের মতো গাজর দিয়ে গাজরটাকেও হালকা করে একটু ভেজে নেব। এখন দেব ছোট ছোট টুকরো করে রাখা অল্প একটু মাংস, আর দিয়ে দিলাম পেঁয়াজ কলি কুচি, স্বাদমতো লবণ, একটু চিলি ফ্লেক্স, অল্প একটু গোলমরিচের গুঁড়া, হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া। এখন সব কিছু দিয়ে সুন্দর করে আবারও 5-6 মিনিট ভেজে নেব। তারপরে 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস ও আগে থেকে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি পানিতে গুলিয়ে রেখেছিলাম। এটা দিয়ে 6 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে নাস্তার জন্য এই পুরটা। এখন নাস্তা তৈরির জন্য বাটি বা পাখির বাসাটা তৈরি করে নেব। আমি এই নাস্তা তৈরি করার পর এটার নাম দিয়েছি পাখির বাসা। একটা প্যানে পরিমাণের একটু বেশি তেল গরম করতে দিয়ে এখানে দিয়ে দিলাম সিদ্ধ করা লুডুস। এখন এটাকে একদমই নাড়াচাড়া না করে 8 থেকে 10 মিনিট চুলার জাল মিডিয়াম টু লো রেখে ভেজে নেব। আর একদমই কিন্তু গোল পাখির বাসার মতো এই লুডুসটা হয়ে যাবে, একদম লাল লাল করে ভাজাও হয়ে যাবে। এখন এটাকে তুলে নিয়ে তেল ঝরিয়ে নিয়ে আমি আগে থেকে যে পুরটা রান্না করে রেখেছিলাম মাংসের, এটা উপরে দিয়ে দেব। আর এই লুডুসের গায়ে কিন্তু এক্সট্রা কোনো তেলও লেগে থাকে না, ডুবো তেলে ভাজলেও কিন্তু এখানে কোনো অসুবিধাই হয় না। এবার উপরে একটা ডিম পোস্ট, অল্প একটু ধনিয়া পাতা আর কালো জিরা দিয়ে এটাকে পরিবেশন করেছি। মাশাল্লাহ মাশাল্লাহ, এটা দেখতে এতটা বেশি সুন্দর হয়েছে, বাসায় একবার ট্রাই না করলে বুঝবেন না। রেসিপি ভালো লাগলে একটা শেয়ার করার অনুরোধ রইল সবার কাছে আজকের রেসিপি।